বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন, এই কোরআনের মাধ্যমে আমরা জানবো। সেই মেসেজটি হলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে রিজিকের ফয়সালা দুনিয়াতে আমাদেরকে করে দিয়েছেন, যার যেখানে যে অবস্থায় আছে, যার যেরকম সামর্থ্য আছে, এই রিজিক দিয়ে যেন আমরা পরকালের জন্য আবাস অনুসন্ধান করি, মানে গৃহ, জান্নাতের যে গড়, সেটার জন্য যেন আমরা অনুসন্ধান করি। এই দুনিয়ার থেকে যেন আমরা চেষ্টাটা করি। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন 28 নম্বর সূরা কসস 77 নম্বর আয়াতে, যে আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা দিয়ে যেন আমরা পরকালের জন্য কিছু দান সদ্গা ব্যয় করে মানুষের কল্যাণের কাজে লাগিয়ে যেন আমরা পরকালের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করতে পারি, সেই বাসগৃহ যাতে প্রস্তুত করতে পারি দুনিয়ার থেকেই। এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। এটাও বলছেন যে দুনিয়ার থেকে যেন এই আমরা পরকালের অংশ যাতে না ভুলে যাই, আমরা দুনিয়া থেকে যেন আমরা নিজেদের অংশ না ভুলে যাই। আর প্রকৃতপক্ষে আমাদের দুনিয়াতে অর্থ সম্পদ তৈরি করে টাকা পয়সা জমা করা, এইটা আমাদের নিজের অংশ না। এই আয়াতটিতে আমরা জানতে পারলাম যে আমাদের পরকালের জন্য যে আমরা সৎকর্মগুলি আছে, অর্থের বিনিময়ে যেগুলি লেনদেন করব, সেইগুলি সেগুলি হবে আমাদের নিজের অংশ, একান্ত নিজের অংশ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি দেখি 3 নম্বর সূরা ইমরান 92 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা অর্থ বা শ্রম দিয়া না প্রয়োগ করতে পারবো, তখন আমরা পুণ্যের আশা করতে পারি না, মানে আমাদের আমল ভালো করতে পারি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন 3 নম্বর সূরা ইমরান 92 নম্বর আয়াতে। আমরা যদি দেখি 18 নম্বর সূরা কাহাফ 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর উপর যা কিছু আছে সবগুলি এগুলি শোভা করছে, মানে সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করছেন শুধু একটা কারণে, মানুষকে পরীক্ষা করার জন্য। তাদের মধ্যে কে আমল ভালো করতে পারে এবং কি সৎকর্মগুলি কেমনে ভালো করতে পারে এবং কি তার পরবর্তী জীবনে, মানে আখেরাতে পরকালে যেন ভালো থাকতে পারে এই দুনিয়াতে করে, এটা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 18 নম্বর সূরা কাহাফ 7 নম্বর আয়াতে। আর যদি দেখি 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সৎকর্মগুলি যে কী, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ বলছেন যে তোমরা যদি পরকাল বিশ্বাসী হও এবং কি নবী রাসূলদের প্রতি বিশ্বাসী হও, আর তোমরা যদি দান সদকা করো এবং কি ভালো ব্যবহার করো এবং কি বিপদ আপদে বাল্লা মুসিবতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং কি সত্য পথে অবিচল থাকো, যদি বিপদ বাল্লা মুসিবত আসার পরেও ধৈর্যতার সাথে সত্য পথে অবিচল থাকা হলো মুত্তাকিনদের কাজ এবং কি সৎকর্ম ব্যক্তিদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে 17 নম্বর সূরা ইসরা 29 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন তুমি একেবারে ব্যয় কুষ্ঠ হয় না, মানে অর্থাৎ একেবারে কৃপণ হইতে না করছেন, আবার একেবারে মুক্তহস্ত হইতে না করছেন, মানে একেবারে আমি দান সদকা করতে করতে সব কিছু বিলাই দিলাম এমনও হতে না করছেন। যদি এরকম, যদি আমি দান সদকা করতে করতে সব কিছু আমি নিঃস্ব হয়ে যাই, তাহলে আমি মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হব। এই কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এই জন্য বলছেন তুমি একেবারে কৃপণ হইতে নিষেধ করছেন এবং কি আবার একেবারে সব কিছু বিলাই দিতেও না করছেন, নিজের জন্য কিছু রাখতে বলছেন, যাতে মান সম্মান যেভাবে মোটামুটি জীবনযাপন করা সেভাবে থাকার জন্যই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সৎভাবে উপার্জন করে। আর আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা করব। যেমন যদি আমরা দেখি 6 নম্বর সূরা আনাম 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে।
আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। আমরা যদি দেখি 26 নম্বর সূরা শুআরা 77 নম্বর আয়াতে, فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে সবই আমাদের শত্রু, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন। আমরা এই দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকব, আমরা যদি দেখি একমাত্র এই আল্লাহর সন্তুষ্টি লাভ করে পরকালে যাতে আমরা মুক্তি পেতে পারি, এই চেষ্টাই করবো আমরা সবাই। আমরা যদি দেখি 9 নম্বর সূরা বা 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর প্রতি যুদ্ধ করো, নিধন করো, নিহত হও। অর্থাৎ যে আমাদের মনের যে খারাপ চিন্তা ভাবনা, এগুলি নিধন করতে বলছে এবং মানে এগুলি কোরবানি করতে বলছে। আমাদের যে খারাপ চিন্তা, হিংসা, অহংকার, বিদ্বেষ যা কিছু আছে এইগুলি থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে। এই মনের কুড়িপুগুলি ধ্বংস করে আমাদের জান মাল এইগুলি দিয়া যাতে আমরা জান্নাতের জন্য তালাশ করি, এইটাই বলা আছে তাওরাত, ইনজিল, কোরআনে। এই 3 প্রতিশ্রুতি অবিচল, মানে এই তাওরাত, ইনজিল, কোরআনে এই কথাগুলি বলা আছে। এটা এই 9 নম্বর সূরা তওবা 111 নম্বর আয়াতে এই কথাগুলি বলা আছে। আমরা যাতে পরকালের জন্য প্রিপারেশন নিয়ে যাতে সফল কাম হইতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।